পশ্চিমবঙ্গে শুধু মানুষ নয়, বাংলাদেশ থেকে রাজনৈতিক দলেরও অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআই দলটির জন্ম আসলে বাংলাদেশে। এনসিপিআই ও বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে নামের মিল থাকায় অধীর রঞ্জন এমন মন্তব্য করেন। এই যে এতদিন ধরে বিজেপি পার্টি অমিত শাহ বলছে না ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, তো বাংলাদেশ থেকে শুধু ঘুষপেটি আসেনি, বাংলাদেশ থেকে পার্টিও চলে এসেছে ঘুষপেটিয়া করে। কারণ এই পার্টিটা বাংলাদেশে আছে, এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিটা বাংলাদেশে আছে। তাহলে তো এবার অমিত শাহকে সতর্ক হতে হবে। আগে তো বাংলাদেশে ঘুষপেটিয়া ছিল, এখন পার্টিও ঘুষপেটিয়া কর রহে হ্যাঁ। আমি এই ন্যাশনাল সিটিজেন পার্টি না বলে আমি বলতেছি ন্যাশনাল সিটিজেন পার্টি। সম্প্রতি মমতা ব্যানার্জির দল ত্যাগ করে ভারতীয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেন তৃণমূল থেকে নির্বাচিত ২২ জন সাংসদ। এনসিপিআই মূলত ত্রিপুরার ৩ বছর আগে গঠিত একটি রাজনৈতিক দল। সাংবিধানিক কারণে বিজেপিতে যোগ দিতে না পারায় তারা এনসিপিআইতে যোগ দেন। এ নিয়ে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি সহ তার জোটসঙ্গী ভারতীয় কংগ্রেস সহ বিরোধীরা। অধীর রঞ্জনের মতে, টাকা, প্রলোভন, ভয় এবং সরকারি দলের ক্ষমতা বুক করার জন্য কিছু লোক দলবদল করে পশ্চিমবঙ্গের বদনাম করছে। যারা এখান থেকে গেছে তারা যে ৩ বছর পর তো আর তৃণমূল পার্টি জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নাই, তৃণমূল টিকিট দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বিজেপি পার্টি করলে কি হবে? ৩ বছর আরামসে খেয়ে দিয়ে মস্তি করে ধান্দা করে থাকা যাবে। ৩ বছর পর যদি কোনো দয়া হয় বিজেপির, সেখানে টিকিট দেয়, তার জন্য এখন থেকে বিজেপির পায়ে তেল মালিশ করা শুরু করে দাও। সংখ্যার বিচারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সংসদীয় রাজনৈতিক দল এনসিপিআই। পশ্চিমবঙ্গে তাদের ২০টি আসন রয়েছে, বিজেপির ১২টি, তৃণমূল কংগ্রেসের ৮টি, কংগ্রেসের ১টি আসন রয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।